লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ সকলে মিলে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করুন আল্লাহ 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 হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ শামিঈ আল্লাহ বশিরি আল্লাহ মাই আল্লাহ 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 সকলে পড়েন আল্লাহ 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 হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ হাজিরি আল্লাহ নজিরি আল্লাহ শামিঈ আল্লাহ বশিরি আল্লাহ মাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সকলে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলেন আরেকটু জোরে হয় না আলহামদুলিল্লাহ কি গো বাপ বৃষ্টি হলো বলে ঠান্ডা লাগছে নাকি যে পড়তে অসুবিধা হলো আপনাদের আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের কোনো প্রবলেম হলো বাপ না আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন আপনি একবার সুবহানাল্লাহ বললেন আল্লাহ পাক আপনাকে একটা নিয়ামত দিল কি নিয়ামত যে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা দেখছেন এই ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আপনি একবার আলহামদুলিল্লাহ বলেছেন আল্লাহর প্রশংসা করেছেন আমার আল্লাহ আপনার নামই আমল নামাতে ভালোবেসে মোহাব্বত করে প্যার করে আমার আল্লাহ পাক আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা পরিমাণ সওয়াব আল্লাহ পাক আপনার নামই আমল নামাতে লিখে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে হয় না আরেকটু জোরে হয় না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আমার দিনদার ঈমানদার ভাইরা
নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জওয়ান যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, কচি কচি বাচ্চারা, সমবয়স্ক আমার ভাইয়েরা, মসজিদের ইমাম সাহেব, তালেবুল ইলম, মাদ্রাসা ছাত্র গণেরা, আজকের জলসার কমিটি সাহেবান গণেরা, আজকের জলসার হিতাকাঙ্ক্ষী দরদি আমার শ্রোতা বিন্দু, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানাসিনা আমার আম্মা জানেরা ও বোনেরা, খিদমতে হাজির হলাম আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই ছেলে। আমি গুনাহগার। আমার তো মনে হয় এখানে যতগুলো মানুষ আমরা হাজির হয়েছি, সব থেকে যদি কেউ গুনাহগার থাকতে হয় সেটা আমি রয়েছি। আমি গুনাহগার। দোয়া করেন আল্লাহ যেন কিছুক্ষণের জন্য হলো আমার জবান থেকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা, দ্বীনের কথা, শরীয়তের কথা বলার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলে আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তিনার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে উভয়কে দুনিয়ার জমিনেতে এমন একটা জায়গায়, এমন একটা প্লেসে বসিয়ে দিলেন, যেই জায়গাটা হচ্ছে কোনো গানের মজলিস নয়, যেটা কোনো পার্টির মজলিস নয়, যেটা কোনো কাওয়ালির মজলিস নয়, যেটা কোনো বেশরিয়াতি মজলিস নয়, যে মজলিসটা হলো আল্লাহ রাসূল বলিয়ে দিলেন যে এটা হচ্ছে আল্লাহরই মজলিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আরো জানালেন এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে পিয়ার করে এমন একটা মাসে, এমন একটা সময় বসিয়ে দিলেন যে মাসটার নাম হচ্ছে শাবান মাস। তাই তো নাকি? এই মাসটা কি মাস? শাবান মাস। গত যে মাসটা গেল ওই মাসটা হচ্ছে রজব মাস। সামনে যে মাসটা আসছে সেইটা হচ্ছে রমজান মাস। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূল আমার বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাকে রজব মাস এবং শাবান মাসের বরকত দান করুন। সেই বরকতটা আল্লাহ আপনি আমাদেরকে সামনে রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাসে বসালেন। কোন মাস? আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তিটা রজব মাসে চাষ দিল, ওই ব্যক্তিটা শাবান মাসে তার আগাছা কুগাছা গুলো পরিষ্কার করতে পারলো না, ওই ব্যক্তিটা সামনের রমজান মাসে এলে তার ফসলটাকে তুলতে পারবে। আমার রাসূল বললেন, অর্থাৎ আপনাকে রাসূল বললেন রজব মাস থেকে তোমাদের ইবাদতের একটু বেশি তাগিদ দিলেন, ইবাদত বান্দেগি একটু বেশি তাগিদ দিলে যে তোমরা ইবাদতের চাষটা দাও, রজব মাসে শুরু করো, এই শাবান মাসে এসে তার টুটা ফাটা যা কিছু রয়েছে সেগুলোকে তোমরা একটু মেরামত করো। আল্লাহ তোমাদেরকে ওই সামনে রমজান মাস এলে তার ফল দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ মাসে বসে। কোন গুরুত্বপূর্ণ মাস? গত মাসটা হচ্ছে রজব মাস। সেই রজব মাসের একটা রাত ছিল, যে রাতটা হচ্ছে 27 রজব, শবে মেরাজের রাত। এতটা গুরুত্বপূর্ণ রাত যে রাতেতে আমার আল্লাহর সঙ্গে আমার হাবিবের দিদার হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মাসে তো একটা গুরুত্বপূর্ণ রাত রাখলেন। কোন রাত? সেটা হচ্ছে অর্ধ শাবানের রাত, যেটাকে আমরা বলি শবে বরাতের রাত। তাই তো নাকি? যেটাকে আমরা বলি শবে বরাতের রাত। কোরআনের ভাষা হচ্ছে লাইলাতুল মুবারাকা, হাদিসের ভাষা হচ্ছে নিসফুল লাইল। আর আমরা যে ভাষাটা বলি শবে বরাত, ওটা হচ্ছে ফারসি শব্দ। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে
মসজিদে নববী শরীফে চলে এসেছে। ওখানে এসে তিনি ইবাদত করছেন, বান্দেগি করছেন। আম্মাজান হুজুর বাড়ির মধ্যে আল্লাহ রাসূলকে খুঁজে পেলেন না। আম্মাজান হুজুর খুঁজতে নববী শরীফের কাছে চলে এলেন। আল্লাহ রাসূল এত ইবাদত করছেন ওই রাতে, আম্মাজান হুজুর বলছেন যেন মনে হচ্ছে আল্লাহ রাসূল কি ওয়াফাত গ্রহণ করেছেন নাকি, তিনি কোনো লড়ছেন না, একদম নিস্তব্ধ। আম্মাজান হুজুর কি করেছিলেন জানেন? আল্লাহ রাসূলের গায়ে একটা টুকা দিলেন। যখন টুকা দিয়েছেন, কি ব্যাপার না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমি ঘরে খুঁজে পাইনি, আমি মনে করলাম আমার অন্য কোন বোনের বাড়িতে আপনি গেছেন, কিন্তু হুজুর আপনাকে এখানে এসে দেখলাম যে আপনি ইবাদত করছেন, বান্দেগি করছেন। আমার রাসূল বলেছেন, আয়েশা তুমি কি জানো না এই রাতটা কি রাত? এই রাতটা হচ্ছে এমন একটা রাত, আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসে, এসে তার বান্দাদেরকে বলেন যে আমার এমন কেউ বান্দা রয়েছে যে আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন কেউ আল্লাহ পাকের বান্দা রয়েছে যে আমি আল্লাহ আমার কাছে রিজিক চাই, আমি আল্লাহ তাদেরকে রিজিক দান করব। এমন কেউ আল্লাহ পাকের বান্দা রয়েছে যে তার শরীরটা খারাপ, শেফার জন্য দোয়া চাই, আমি আল্লাহ তাদেরকে শেফা দান করে দেব। জোরে বলে। আল্লাহ রাসূলের একটা হাদিস আসছে যে আল্লাহ পাক আমার রাসূল বলছেন বনু কালব গোত্রে যত মেষ আছে, যত ছাগল আছে, সেই ছাগলদের যত পশম রয়েছে, সেই পশমের থেকে আমার আল্লাহ পাক ওই রাতে বেশি তার বান্দাদেরকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন, কথা ঠিক না ভুল বলেন? এসেছেন আল্লাহ কারে, আমাদের ওয়াজ শোনার কি অভাব আছে? জি বলেন, ওয়াজ শোনার অভাব নেই, আমল করতে হবে। মানে রাসূলকে ভাসেন, রাসূলকে মুহাব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। যারা ভালোবেসেছিল তাদের দিকে শিক্ষা নিতে হবে, ঈমানটাকে আমাদের মজবুত করতে হবে, কথা ঠিক না ভুল বলেন? ঈমানটাকে ঠিক করতে হবে। বাবেরা নওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দরবারেতে একদিন হযরতে ওমর ফারুক চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কাকে বলে? হুজুর ঈমান কাকে বলে? বাবেরা নওয়ান যুবকেরা, তরুণীরা, বারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবা হুজুরকে কি বলেছিলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ আমার সাহাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, ঈমান কাকে বলা হয়? তাকেই বলা হয়, তাকেই বলা হয় যে আমি নবী, আমাকে বেশি ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে, প্যার করতে হবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার ছেলে পুলের থেকে, তোমার বিবি বাল বাচ্চার থেকে, এমনকি তোমার সম্পদের থেকে, এমনকি তোমার জানের থেকে আমি নবী, আমাকে যদি তুমি বেশি ভালোবাসতে পারো, মোহাব্বত করতে পারো, প্যার করতে পারো, তবে আল্লাহ পাক তোমার ঈমানটাকে পরিপূর্ণ করে দেবে। আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ভালোবাসি, মোহাব্বত করি, প্যার করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে কি বলেছিলেন? এ আমার সাহাবা, তোমার ঈমানটা পরিপূর্ণ হলো না। আল্লাহ রাসূল
রাসূলের সাহাবা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান পরিপূর্ণ করতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল ওই সময় জবাবটা কি দিয়েছিলেন? এ সাহাবা জেনে রাখো, শুনে রেখো, সব কিছু থেকে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে হবে। ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে আমি সব কিছু থেকে, আমার ছেলে পুলের থেকে, আমার বিবি বাল বাচ্চার থেকে, এমনকি আমার জানের থেকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আপনাকে বেশি ভালোবাসি। জোরে বলে, আরেকটু জোরে হয় না? তাহলে ঈমান পরিপূর্ণ করতে গেলে কি লাগবে? বলে কি লাগবে? রাসূলকে মানতে হবে। কথা ঠিক না ভুল বলেন? নবীকে মানতে হবে, তবেই আপনার ঈমানটা পরিপূর্ণ। আজকের দিনেতে আপনি আপনার ঈমানটাকে চেক করেন। আপনি আপনার নিজের মনটাকে একটু জিজ্ঞাসা করেন, আপনি রাসূলকে কতটা ভালোবাসতে পেরেছেন, কতটা মানতে পেরেছেন? নিজেকে আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? যে আত্মসমালোচনা যে করে সেই হচ্ছে প্রকৃত মানুষ। যে নিজের আত্মসমালোচনা, আপনি আপনার নিজের জীবনটাকে চিন্তা করে দেখেন, আপনি কতটা রাসূলকে মানতে পেরেছেন। মানে মানার মতো সাহাবা হুজুররা যেমন মেনেছে সেই রকম আমাদের মানতে হবে, তাই না? তাদের মহব্বত আমাদের মহব্বত একটু খেয়াল করে, তাদের মহব্বত আর আমাদের মহব্বত একটু চিন্তা করে দেখেন। বাবেরা, নওয়ান, যুবকেরা, তরুণীরা, পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুররা কেমন মেনেছিলেন, কেমন মোহাব্বত করেছিলেন, কেমন পিয়ার করেছিলেন দেখেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী একদিন যুদ্ধের ময়দানে চলে যাবেন। আল্লাহ নবী সাহাবা হুজুরদের ডেকে ডেকে বলেছিলেন, এ সাহাবারা, যুদ্ধের ময়দানে যেতে হবে, কিছু মাল সম্পদ লাগবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, কিছু মাল সম্পদ লাগবে। সাহাবা হুজুরদেরকে রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা, তোমরা কিছু মাল আমাকে, সম্পদ আমাকে কিছু দাও। আল্লাহ নবীর দরবারেতে সাহাবা হুজুররা হাজির হয়েছিলেন। কিছু সাহাবা হুজুর আল্লাহ রাসূলের কাছে মাল নিয়ে হাজির হয়েছিলেন। আল্লাহ রাসূলের দরবারেতে হযরতে ওমর ফারুক হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এইটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ রাসূলের দরবারেতে হযরত ওসমান গনি হুজুর হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। আল্লাহ রাসূলের দরবারেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার তরফ থেকে এটা। আল্লাহ রাসূল দেখে খুশি হয়েছিলেন। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবী ওই সময়তে হযরতে আবু বকর হুজুরকে বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি কি আমাকে কিছু দেবে না? তুমি কি আমাকে কিছু দেবে না? আল্লাহ রাসূলের দরবার থেকে হযরতে আবু বকর হুজুর বাড়ির দিকে চলে গেলেন। বাড়িতে গিয়ে যা কিছু ছিল সব আল্লাহ রাসূলের দরবারে হাজির করেছিলেন। আল্লাহ রাসূল যখন খুলে দেখলেন যে আবু বকর সব মালগুলোকে আমার দরবারে হাজির করে দিয়েছে, আল্লাহ রাসূল ওই সময় আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু বকর, তুমি কি বাড়িতে কিছু রেখে আসো না? ওই সময় সাহাবা হুজুর আল্লাহ রাসূলকে কি জবাব দিয়েছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আল্লাহ এবং তার রাসূলকে হুজুর বাড়িতে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর হুজুর বাড়িতে তার যা সামান ছিল
সব কিছু আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাদের মহব্বত আর আমাদের মহব্বত দুটো এক হবে? এ বলে সেই রাসূলের মহব্বত, তাদের মহব্বত আর আমাদের মহব্বত দুটো একটু চিন্তা করে দেখেন। কেমন রাসূলকে মেনেছে সাহাবা হুজুর। আমার রাসূল বলে দিয়েছে যা ছিল সব আল্লাহ রাসূলের দরবারে হাজির করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে হযরতে আবু বকর হুজুর কতটা মহব্বত করেছে জানেন? হযরতে আবু বকর হুজুর আমার একদম অন্তিম সময় ইন্তেকালের কিছুটা আগে তিনি আছেন। ইন্তেকালের কিছুটা আগে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাজানের মাথার গুড়ায় বসে বসে সাহাবা হুজুর বললেন, মা আল্লাহর রাসূল কবে ইন্তেকাল করেছে বলো তো দেখি। আমার রাসূল কবে ইন্তেকাল করেছে? মানে এমন একটা সময় হয়ে গেছে তিনি ভুলে যাচ্ছেন কথাবার্তা। সাহাবা হুজুর জানে, তারপরেও জিজ্ঞাসা করছে যে মা আমার রাসূল কবে ইন্তেকাল করেছে? আম্মা জান আয়েশা হুজুর বলছেন যে আব্বাজান আল্লাহর রাসূল তো সোমবার দিন ইন্তেকাল করেছে। যে মা আজকের দিনটা কোন দিন বলো তো দেখি। আম্মা জান বললেন যে হুজুর আজকের দিনটা হচ্ছে সোমবার দিন। আমার রাসূলকে সাহাবা হুজুর এতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, পিয়ার করেছে। সাহাবা হুজুর আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছি, আল্লাহ আজকের দিনটা সোমবার, আজকের দিনে যদি আমার ওফাতটা হতো তাহলে আমি আবু বকর কত খুশি হয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত করেছে যে তাদের মহব্বত আর আমাদের মহব্বত দুটো এক হবে। বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফের দিকে চলে যাবেন। হুজুর আমার মক্কা শরীফ থেকে মদিনা শরীফের দিকে হিজরত করে চলে যাবেন। আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটাকে ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। আল্লাহ রাসূল কি করেছিলেন? টুকটুক করে হেঁটে 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 হুজুর আমার আবু বকর হুজুরের বাড়ির দিকে যেতে লাগেন। হুজুর আমার আবু বকর হুজুরের বাড়িতে গিয়ে দরজাটাকে যখনই টোকা দিয়েছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তুমি কি বাবা বাড়িতে আছো বাবা? তুমি কি বাবা বাড়িতে আছো বাবা? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে কি বলেছিলেন? এ সাহাবা, এ আমার সাথী, আল্লাহ পাকের হুকুমটা হয়ে গেছে, মক্কার জমিনটা ছেড়ে দিতে হবে, মদিনার জমিনের দিকে চলে যেতে হবে। তো বাবা সাহাবা তুমি কি আমি আমার সঙ্গে যাবে? আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কদমেতে আমার আব্বা জান আম্মা জান কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কদমেতে আমার আব্বা আম্মা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যদি আমাকে এই সময়তে হুকুম করেন, আপনি যদি আমাকে এই সময়তে বলেন যে আবু বকর তোমাকে দ্বীনের জন্য জীবনটা দিয়ে দিতে হবে, আমার জন্য জীবনটাকে কুরবান দিতে হবে, আমি আবু বকর হাসতে 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 আপনার কবরে আপনার কদমে আমার জীবনটাকে বিলিয়ে দেব। হাসতে হাসতে জীবনটাকে বিলিয়ে দেব। কি মহব্বত তাদের! সেই রাসূলের মহব্বত যারা করেছে তাদের থেকে শিক্ষা নেবার দরকার আছে না? আমার রাসূল হিজরত করে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছে। হযরতে আবু বকর হুজুর তিনিও আল্লাহ রাসূল পেছনে পেছনে যাচ্ছেন, একসঙ্গে হাঁটছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে হযরতে আবু বকর হুজুর একটু সামনের দিকে চলে যাচ্ছে। আবার দেখতে পাওয়া যায় হযরতে আবু বকর হুজুর আবার পেছন দিকে চলে যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে আবার একটু ডান দিকে চলে যাচ্ছেন, আবার একটু কিছুক্ষণ পরে আবার বাম দিকে চলে যাচ্ছে।
আল্লাহ রাসূল মনে মনে চিন্তা করছেন কি ব্যাপার, সাহাবা হুজুর এইরকম করছে, আবু বকর কেন এইরকম করে, কিসের জন্য এরকম? আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, রে আবু বকর তুমি এই রকম করে সামনের দিকে চলে যাচ্ছ, এই রকম করে বিয়াদবি করছো কেন, এরকম করে বিয়াদবি করছো? আল্লাহ রাসূলকে ওই সময় সাহাবা হুজুর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি একবার সামনের দিকে কেন যাই, কেন না হুজুর আপনার শত্রুরা সামনের দিকে আছে, আপনার দুশমনেরা সামনের দিকে আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে যদি কেউ প্রথম সামনের দিক থেকে আক্রমণ করে হুজুর ওই সময় আমাকে আক্রমণটা লেগে যাবে, হুজুর আপনাকে যদি পেছন দিক থেকে কেউ আক্রমণ করে হুজুর আমি একবার পেছন দিকে চলে যাচ্ছিলাম, পেছন দিকে আপনার শত্রুরা রয়েছে, আপনাকে যদি কেউ পেছন দিক থেকে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে প্রথম লেগে যাবে, হুজুর আমি একবার ডান দিকে যাচ্ছিলাম, কেন না ডান দিকে আপনার দুশমনেরা রয়েছে, ডান দিকে আপনার শত্রুরা রয়েছে, হুজুর আপনাকে যদি কেউ ডান দিক থেকে আক্রমণ করে হুজুর আমাকে আগে লেগে যাবে, হুজুর আপনাকে যদি কেউ বাম দিক থেকে আক্রমণ করে হুজুর বাম দিকেতে আপনার শত্রুরা রয়েছে, হুজুর বাম দিকেতে আপনার দুশমনেরা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাম দিক থেকে যদি কেউ আপনাকে আক্রমণ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে প্রথম লেগে যাবে। কি মহব্বত, তাদের মহব্বত আর আমাদের মহব্বত বলে আছে কি গো, তাদের মহব্বত আমাদের মহব্বত দুটো এক হবে। আল্লাহ রাসূল ওহুদের যুদ্ধের ময়দানে রয়েছে, যুদ্ধ হচ্ছে, হতে কাফেররা একটু যখনই পেছন দিকে চলে গেছে সাহাবা হুজুররা মনে করছেন যে আমরা জয়ী হয়ে গেছি, যখনই সাহাবা হুজুররা একটু হালকা ছত্রভঙ্গ হয়েছিলেন ওই সময়তে কাফেররা আবার হঠাৎ করে আক্রমণ করে, সাহাবা হুজুররা ছত্রভঙ্গ হয়ে গেল, কাফেররা তো পিছন হেঁটেছিল, হঠাৎ করে কেন আক্রমণ করছে? আল্লাহ রাসূল কোথায় গেলেন, আমার রাসূল কোথায় গেলেন? সঙ্গে সঙ্গে সাহাবা হুজুররা রাসূলকে ঘিরে নিলেন। আল্লাহ রাসূল ওই সময় যখন একটু মাথাটা তুলেছিলেন, আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার রাসূলকে এত মহব্বত করতেন, প্রিয়ার করতেন। আল্লাহ রাসূলকে সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটাকে তুলবেন না, কাফেররা আপনাকে আক্রমণ করে দিতে পারে, হুজুর আমি মাথা তুলছি, আপনার জন্য আমার জীবনটাকে কুরবান করে দেব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত! আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূল যুদ্ধ করতে যাবেন, সাহাবা হুজুরদেরকে লাইন ঠিক করছে, লাইন দিয়ে সাহাবা হুজুরদের ঠিক করছে। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার লাইন থেকে একটু সামনের দিকে আগিয়ে গেছে, ইচ্ছাকৃতভাবে একটু সামনের দিকে আগিয়ে গেছে। আল্লাহ রাসূল ওই সময় তীর নিয়ে সাহাবা হুজুরদের একটু পেটে গুঁজা দিয়েছেন, এ সাওয়াদ কি ব্যাপার, তুমি কেন লাইন দিচ্ছ না, কেন সামনের দিকে আগিয়ে আসছো কেন? সাহাবা হুজুর ওই সময় আল্লাহ রাসূলকে বলছে, হুজুর আপনি তো আমাকে তীর দিয়ে গুঁজা মারলেন, হুজুর আমি প্রতিশোধ চাই, হুজুর আপনার কাছ থেকে আমি প্রতিশোধ লব। আল্লাহ রাসূল বললেন, কি প্রতিশোধ নেবে? সাহাবা আমার রাসূল তীরটাকে নিয়ে যখনই আল্লাহ সাহাবা হুজুরের হাতে দিয়ে বলছেন, বাবা তোমার প্রতিশোধটা তুমি নিয়ে নাও। হুজুর আমার জামাটাকে তুলেছে যে প্রতিশোধ নাও, তুমি প্রতিশোধ নেবে বলেছে, নাও। সাহাবা হুজুর যখনই দেখেছে রাসূলের চেহারাটা সঙ্গে সঙ্গে জড়িয়ে নিয়েছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, তুমি তো বললে প্রতিশোধ নেব, প্রতিশোধ নাও না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
যুদ্ধ তো হয়ে যাবে, ওই যুদ্ধের ময়দানে বাঁচবো কি মরবো তার তো ঠিক নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি মরে যায় তখন তো আপনাকে আর দেখতে পাবো না, আপনার স্পর্শ তো হুজুর আর পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনেতে মৃত্যুর আগেতে অন্তত আপনার শরীরের স্পর্শটুকু নেওয়ার জন্য আমি এই রকম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মহব্বত আর আমাদের মহব্বত বলে। এখন তো যদি কেউ দেখবেন মদ খেয়ে যদি রাস্তায় পড়ে থাকে, মদ খেয়ে রাস্তায় পড়ে রয়েছে, ওকে যদি বলেন যে কিরে রাসূলকে মহব্বত করিস, হ্যাঁ বলে না, বলে হ্যাঁ করি। বলে কিরে রাসূলের জন্য জীবনটাকে দিবি, বলে হ্যাঁ জীবনটা এক্ষুনি দিয়ে দেব। বলে কি খেয়েছিস সেটা আগে বল। কথা ঠিক না ভুল? আরে কি খেয়েছিস? রাসূল তো নিষেধ করেছে হারাম খাওয়ার কথা, মদ খাওয়ার কথা তো নিষেধ আছে, হারাম আছে রে, তুই কি খেয়েছিস রে? বলে একটু তো গোপটাকে টেনে খেয়েছিস। ও বেটা জানে গোপের পানি হারাম, ও খাচ্ছে মদ, বলে গোপটা টেনে। কথা ঠিক না ভুল বলে? আজকের দিনে তো রাসূলকে মহব্বত আমরা শুধু দাবি করছি, রাসূলকে মানি, রাসূলকে মানি, মুখে দাবি রয়েছে আমাদের, কিন্তু অন্তরে কিন্তু রাসূলের জন্য কিচ্ছু নেই। কথা ঠিক না ভুল বলে? মানেন, মানার মতো মানে। হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার একদিন সাহাবা হুজুরদেরকে একটু ঠাট্টা মশকরা করছেন, ওই সময়তে আল্লাহ রাসূল গিয়ে একটা কাঠের লাঠি নিয়ে সাহাবা হুজুরের গায়ে গুঁজে দিয়েছে। এ সাহাবা, কি ব্যাপার, তুমি এখানে এরকম করছো? সাহাবা হুজুর বলছে, হুজুর আপনি লাঠি দিয়ে মেরেছেন, আমার প্রতিশোধ চাই, প্রতিশোধ আমার লাগবে। ঠিক আছে, প্রতিশোধ লাও। লাঠিটা হাতে দিয়েছে আল্লাহ রাসূলকে। সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো জামা পরেছিলাম না, হুজুর আমি তো খালি গায়ে ছিলাম, আপনি খালি গায়ে গুঁজা মেরেছেন, আপনাকে জামাটা খুলতে হবে। কি মহব্বত দেখেন সাহাবা হুজুরকে, যখন কথাই আল্লাহ রাসূল জামাটাকে খুললেন, সাহাবা হুজুর হুজুরকে দেখে হুজুরের জড়িয়ে ধরে হুজুরকে একটু চুমু খেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের মহব্বত আর আমাদের। আল্লাহ যেন আমাদের সকলকে সে রাসূলকে মহব্বত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলেন ঠিক কি না? কি গো, জন্ম যদি রাসূলের যুগে হতো তাহলে আমরা সরাসরি আল্লাহ রাসূলকে দেখতে পেতাম। জোরে বলে। আর যে রাসূলকে দেখে নিয়েছে, যে আমার হাবিবকে দেখে নিয়েছে, আমার আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামকে হারাম করে দিয়েছে। আল্লাহ যেন আমাদের সকলকে একবার আল্লাহ রাসূলের দিদার পাওয়ার তৌফিক দান করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন। কবি কত সুন্দর বলছে, শুনুন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর জান আসতো ভেসে হযরতে বেলালের মধুর জান সে আজানে এমন সুর মুগ্ধ রহমান সে আজানে এমন সুর মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা মুরব্বিয়ান পর্দার অন্তরালে অবস্থিত আমার আম্মা জানেরা ও বোনেরা মানেন রাসূলকে মানেন মানার মতো মানেন কে মানলো না মানলো আমার দেখার দরকার কথা ঠিক না কে মানলো না মানলো আপনার দেখার দরকার নেই আপনি নিজে মানেন আমি তো মানি আপনি রাসূলকে মানেন মানার মতো মানেন যদি মানেন তাহলে আমার রাসূল আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ মানার মতো মানেন মুহাব্বত করেন বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বারা আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহকে ভালোবাসেন mohabbat করেন প্যার করেন রাসূলকে mohabbat করেন প্যার করেন রাসূলকে ভালোবাসেন mohabbat করেন প্যার করেন কোন রাসূলকে mohabbat করবেন ভালোবাসবেন প্যার করবেন যে নবী পাকের সম্মানটাকে যে নবী পাকের ইজ্জতটাকে আমার আল্লাহ সব থেকে বেশি করে দিয়েছে বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা বারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা কোন নবীকে ভালোবাসবেন mohabbat করবেন প্যার করবেন যে নবী পাকের সম্মানটাকে যে নবী পাকের ইজ্জতটাকে আমার আল্লাহ পাক তো সব থেকে বেশি করে দিয়েছেন আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্নাকা লাআলা খুলুকিল আযীম এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আমার নবী পাকের প্রেমিকেরা কোন নবীকে mohabbat করবেন ভালোবাসবেন প্যার করবেন আল্লাহ পাক বললেন হে আমার হাবিব আমি আল্লাহ পাক আপনার ইজ্জতটাকে আপনার সম্মানটাকে সব থেকে বেশি করে দিয়েছি মানে সেই রাসূলকে মানে যার সম্মানকে আল্লাহ সব থেকে বেশি করে দিয়েছে মুসলমান ভাই ছেলেমেয়েরা আব্বারা তরুণেরা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা কোন নবীকে ভালোবাসবেন mohabbat করবেন প্যার করবেন আল্লাহ পাক যে নবী পাকের সম্মানটাকে বেশি করে দিয়েছে আল্লাহ পাক যে নবী পাকের ইজ্জতটাকে সবথেকে আলা করে দিয়েছে এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাক তোমার
তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা আলা করেছে দেখো কোরআন মাজিদটাকে আপনি খুলে নেন আমার আল্লাহ পাক অন্যান্য নবীদেরকে যখন ডেকেছিলেন আমার আল্লাহ পাক তখন তাদের নামগুলোকে ধরে ধরে ডেকেছিলেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ডেকেছিলেন আমার আল্লাহ পাক তার নামটাকে ধরে ডেকেছিলেন ইয়া মুসা বলে ডেকেছিলেন আল্লাহ পাক যখন ঈসা আলাইহিস সালামকে ডেকেছিলেন আল্লাহ পাক নামটাকে ধরে ডেকেছিলেন ইয়া ঈসা বলে ডেকেছিলেন আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিলেন আল্লাহ পাক ইয়া ইব্রাহিম বলে ডেকেছিলেন আল্লাহ পাক যখন ইয়াকুব আলাইহিস সালামকে ডেকেছিলেন আল্লাহ পাক ইয়া ইয়াকুব বলে ডেকেছিলেন এমনি করে 1,24,000 পয়গম্বর ইখতিলাফ 2,24,000 পয়গম্বরকে আমার আল্লাহ যখন ডেকেছিলেন আল্লাহ পাক তাদের নামগুলোকে ধরে ধরে ডেকেছিলেন ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কতটা সম্মানিত করেছে দেখো আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের নামটাকে ধরলেন না আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের নামটাকে ধরলেন না আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে যখন ডেকেছিলেন ইয়া মুজাম্মিল বলে ডেকেছিলেন ইয়া মুদাসসির বলে ডেকেছিলেন ইয়া তাহা বলে ডেকেছিলেন ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা ইয়া আমার নবী পাকের প্রেমিকরা আমার আপনার নবীকে যখন আমার আল্লাহ পাক ডেকেছিলেন হাবিবুল্লাহ বলে ডেকে নিয়েছিলেন বলে হাবিব বলে ডেকেছিলেন সেই নবীকে মানে যার সম্মানকে আল্লাহ দিচ্ছে তাই না বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী একদিন আল্লাহ পাককে বলেছিলেন আল্লাহ পাক আপনি তো আমার সম্মানটাকে বেশি করে দিয়েছেন আপনি তো আমার ইজ্জতটাকে বেশি করে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলে ডেকেছেন আল্লাহ পাক আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু বলে ডেকেছেন ইয়া আল্লাহ পাক আপনার কাছে তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ইজ্জতটা বেশি আল্লাহ আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বললেন বন্ধু বললেন আর আমাকেও তো বন্ধু বললেন আল্লাহ আপনার কাছে আমার ইজ্জতটা তাহলে কি বেশি হলো দুজনই তো বন্ধু খলিল মানে বন্ধু হাবিব মানে বন্ধু খলিল তাকেই বলা হয় খলিল উনাকেই বলা হয় যিনি আল্লাহকে ভালোবাসেন যিনি আল্লাহকে ভালোবাসে আর হাবিব তাকেই বলা হয় যাকে আমার আল্লাহ পাক ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ যাকে আল্লাহ ভালোবাসে তাকেই হাবিব বলা হয় জোরে বলেন সুবহানাল্লাহ বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে তোমার আমার নবী পাকের মানটাকে শানটাকে কতটা আলা করেছে দেখো আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা ইয়া আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে 313 জন রাসূলকে পাঠিয়েছিলেন আমার আল্লাহ পাক সব রাসূলকে কলমা দান করেছিলেন কিন্তু কোন রাসূলকে আমার আল্লাহ পাক রাসূল বলে ডাকে না কাউকে আল্লাহ রাসূল বলে ডাকে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বলেছিলেন রাসূল বলে ডাকে না আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলে দিয়েছিলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে কলমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল
হাবিবুল্লাহ বলেছিলেন, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে 313 জন রাসূলকে পাঠালেন। আমার আল্লাহ পাক কিন্তু কাউকে রাসূল বলে ডাকে না, রাসূল বলে ডাকে না। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বানিয়ে দিয়েছে দেখো। আমার আল্লাহ পাক তোমার আমার নবী পাককে কি কলমা দিয়েছিলেন, কি কলমা দিয়েছিলেন, কি বলে ডেকেছিলেন, কি বলে ডেকেছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল বলা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত তো নাকি গো বাপ? এই বলে সেই রাসূলের উম্মত তো নাকি? সম্মানিত নয় আপনি? আল্লাহ পাকের দরবারেতে অন্যান্য নবীরা ফরিয়াদ করেছিল, আল্লাহ পাকের দরবারেতে রাসূলরা ফরিয়াদ করেছিল, আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে নবী না করে, আল্লাহ পাক আপনি যদি আমাদেরকে রাসূল না করে আখির জামানার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাতেন, আল্লাহ পাক আমরা বেশি খুশি হতাম, আল্লাহ পাক আমরা সম্মানিত হতাম। আল্লাহ পাক কোন রাসূলের ফরিয়াদটাকে কবুল করলেন না, আল্লাহ পাক কোন রাসূলের ফরিয়াদটাকে কবুল করলেন না। আমার আল্লাহ পাক একটা নবী পাকের একটা রাসূলের ফরিয়াদটাকে কবুল করেছিলেন। উনি হচ্ছেন অন্য কেউ নয়, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, উনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। উনি দুনিয়ার জমিনেতে আসবেন, তবে নবী হয়ে নয়, তবে রাসূল হয়ে নয়। আমার আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিনেতে আখিরি জামানার নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনেতে পাঠিয়ে দেবেন। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমি আপনি কিন্তু আল্লাহ পাকের দরবারে চাইনি। আল্লাহ পাক আপনি আমাদেরকে আখিরি জামানার নবী করে পাঠান, আপনি আমাদেরকে আখিরি জামানার উম্মত উম্মতি করে পাঠান, কিন্তু আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে পিয়ার করে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে। চেয়েছি না কেমন? এই বলেন আমরা কি চেয়েছি আল্লাহর কাছে? চাই, কিন্তু আল্লাহ তো মোহাব্বত করে আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমাদের আচরণটা কতটা ভালো হওয়া দরকার, কেমন হওয়া দরকার বলেন? আমাদের আচরণটা কেমন হওয়া দরকার? আমার রাসূল যেগুলো বলেছেন সেইগুলো মানা দরকার, তাই না? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা বলেছে সেটা মানতে হবে আপনাকে। আমার রাসূল যেটা বলেছে ছাড়ার কথা, নিষেধ করেছে সেটা আপনাকে মানতে হবে, সেটা আপনাকে ছাড়তে হবে, তবেই কিন্তু রাসূলকে মানা হবে। আর আজকের দিনে তো রাসূলকে মানা হচ্ছে বলে কি গো? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পল্লিয়া হারাম, মানুষের হক নষ্ট করা যাবে না। ভাই ভাই মিল মোহাব্বত ইত্তেহাদের সঙ্গে চলতে হবে। কি গো আছে নাকি আমাদের মধ্যে মুসলমান? পল্লিয়া হচ্ছে, এই হচ্ছে কি হচ্ছে না বলে? যে মেয়ের বিয়ে দেবে, ছেলের বাপের ডিমান্ড যে ছেলেকে দিতে হবে একটা বুলেট, ঠিক না ভুল বলেন? একটা বুলেট দিতে হবে, না হলে একটা মার্সিডিজ বেঞ্জ দিতে হবে, না হলে একটা ফরচুনার দিতে হবে, কথা ঠিক না ভুল বলেন? এখন কিছু কিছু আবার আছে তারা খুব চালাক হয়ে গেছে, জানেন তো? খুব চালাক হয়ে গেছে, বলছে ওরা জেনেছে এখন পল্লিয়া যে হারা, যখনই চাইবে তখন একটু লোক লজ্জা লাগছে। ও মেয়ের বাপের কাছে বলছে ওই যে আমার পাড়ার বিয়ে হয়েছিল আব্দুল্লাহর ছেলেকে ওই একটা দিয়েছিল আর কি,
একটা বুলেট দিয়েছিল ওই আব্দুল্লাহ ছেলের বিয়ে হলো, ওকে দিল একটা বেশ দামি একটা টাইটান কোম্পানির বেশ ভালো একটা ঘড়ি দিয়েছিল। মানে এইরকম করে খাবেন, এরকম করে খাবেন, কথা ঠিক না ভুল? ও ডাইরেক্ট খাবে না, ও ঘুরিয়ে খাবে। লজ্জা করে না? আছে না নাই? সমাজটা পরিবর্তন করার দরকার আছে না নাই? বলেন, সমাজ তো পরিবর্তন করতে হবে আপনাকে। আপনি তো বলছেন যে মুসলমান আমরা, আমাদের অবস্থাটা কেন খারাপ, কিসের জন্য খারাপ? আমরা তো সব সময় একটাই বলি আওড়াই, তাই না, যে মুসলমান আমাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। এই বলি কি বলি না? আরে আপনার অবস্থা কেন খারাপ হচ্ছে আপনি নিজে চিন্তা করেন। আপনার মধ্যে কোরআন নেই, আপনার মধ্যে রাসূল নেই, আপনার মধ্যে হাদিস নেই, আপনার মধ্যে শরিয়াত নেই, দ্বীন নেই, কিচ্ছু নেই। আপনার অবস্থা কি ভালো হবে? এই বলেন, আমাদের অবস্থা কি ভালো হবে? না, আমাদের অবস্থা ভালো হতে পারে না। আপনাকে আগে দ্বীনের মধ্যে আসতে হবে, শরিয়াতের মধ্যে আসতে হবে, তবেই কিন্তু আল্লাহ পাক আপনার দ্বীন এবং দুনিয়া সবকিছুই কামিয়াবি করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে। বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে মানেন, রাসূলকে মহব্বত করেন, ভালোবাসেন, পিয়ার করেন। কোন রাসূলকে মহব্বত করবেন, পিয়ার করবেন, ভালোবাসবেন, যে রাসূলের সম্মানটাকে আল্লাহ তো বাড়িয়ে দিয়েছে। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক তোমার আমার নবী পাকের সম্মানটাকে কতটা আলা করেছে দেখো। আল্লাহ পাক তোমার আমার নবী পাকের ইজ্জতটাকে কতটা বাড়িয়ে দিয়েছে দেখো। এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের যারা বিরোধিতা করেছিল, আমার রাসূলের যারা গোস্তাকি করেছিল, আমার আল্লাহ পাক স্বয়ং তার প্রতিবাদ করে দিয়েছে। কি গো, দুনিয়ার জমিনে তো অন্য কোন সব নেতা লিডার তো রয়েছে তো নাকি? এই আছে না নাই বলেন? লিডার আছে না নাই? তাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ কি প্রতিবাদ করে? এই বলে আমার আল্লাহ পাক হাবিবকে এতটা মহব্বত করে, ভালোবাসে, পিয়ার করে, আমার আল্লাহ পাক স্বয়ং তার কি বলে যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পাকের উম্মত আমরা তো দাবি করি। আমরা কি রাসূলের জন্য একটু কাঁদি বাপ? বলেন, রাসূলের জন্য আমাদের চোখে একটু পানি আছে না? বাবেরা নওয়ান যুবকেরা তরুণীরা পারা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার যখন জাহান্নামের দিকে ছুটতে লাগেন, হুজুরের সাথে সাথে দেখতে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিমুস সালাম। হুজুর আমার হযরত জিবরাইল আলাইহিমুস সালাম আল্লাহ রাসূলের সাথে সাথে যেতে লাগে। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিমুস সালাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় যান, কোথায় যান, কোথায় যান? না, আমার উম্মত উম্মতিরা আল্লাহর জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে, আমার উম্মত উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আমি তাদেরকে বাঁচাতে যাই। আল্লাহ রাসূলের কাছ থেকে হযরত জিবরাইল আলাইহিমুস সালাম ওই জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেলেন। ওই জায়গা থেকে গিয়ে আল্লাহ রাসূলের কাছে এক পেয়ালা পানি হাজির করেছিলেন। আল্লাহ রাসূলকে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এই পানিটাকে জাহান্নামের মধ্যে দেন। আল্লাহ রাসূল প্রশ্ন করেছিলেন, ও ভাই জিবরাইল, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো? আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পরে বলবো, আপনি এই পানিটাকে জাহান্নামের মধ্যে দেন। ইয়া আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল ওই সময় কি করেছিলেন? ওই এক পেয়ালা পানিটাকে নিয়ে যখন অত বড় জাহান্নামের মধ্যে দিয়েছিলেন, আমার আল্লাহ পাক কত বড় জাহান্নামটাকে এক পেয়ালা পানির ওসিলায় এক মুহূর্তে ঠান্ডা করে দিয়েছিলেন।
এক মুহূর্তে ঠান্ডা। আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে, ও ভাই জিবরাইল, বলো 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 এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। কেননা এই কিয়ামতের সময়তে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে এখানে তো পানি পাওয়া যায় না, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম কি জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনেতে আপনি আপনার উম্মতিদের জন্য কাঁদতেন, হুজুর দুনিয়ার জমিনেতে আপনার উম্মতিদের জন্য যখন রোনাজারি করতেন আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক তো দুনিয়ার জমিনেতে ফেলতেন না, আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে দুনিয়ার জমিনেতে ফেলতেন না, আমার আল্লাহ পাক আপনার ওই চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন, এক জায়গার মধ্যে ধরে রেখে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনেতে যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন ওই পানিটা হচ্ছে অন্য কোনো পানি নয়,